দর্শক স্বাগত জানাচ্ছি কৃষি এবং কৃষকের রূপান্তরের আলো নিয়ে চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ন্যাশনাল এগ্রিকেয়ার কৃষি 24 আপনাদের সাথে আছি আমি মূর্ছনা ঐশী। 2 বছর পার হলেও এখনো দাঁড়াতে পারেনি কৃষকদের পার্টনার ফিল্ড স্কুল, যাতে হাতে কলমে প্রশিক্ষণ শেষে কৃষক দল গঠনের কথা থাকলেও হয়নি কিছুই। নড়াইলের কালিয়াড় উপজেলার কৃষকদের অভিযোগ, কাগজে কলমে প্রশিক্ষণ শেষ হলেও ভাতার টাকা পাননি তারা। নানান অনিয়মে ক্ষোভের শেষ নেই তাদের, কোনো সদুত্তর নেই দায়িত্বরত কৃষি কর্মকর্তার কাছে। আধুনিক কৃষি শিক্ষা ও পুষ্টি উন্নয়নে কিষাণীদের প্রশিক্ষণ দিতে সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে 2023 সালে যাত্রা শুরু করে পার্টনার ফিল্ড স্কুল। নড়াইলের কালিয়া উপজেলায় গেল 2 বছরে 26টি পার্টনার স্কুল গঠিত হয়, প্রতিটিতে রাখা হয় 25 জন চাষি। অভিযোগ উঠেছে 10 দিন ক্লাস হওয়ার কথা থাকলেও কোনো গ্রুপে 5 দিন, কোনো গ্রুপে একদিনেই শেষ হয়েছে প্রশিক্ষণ। এমনকি ভাতা ও নাস্তা বাবদ দৈনিক 280 টাকাও পাননি চাষিরা। আর আমাদের নাস্তার খবরও তারা দেওয়ার কোনো প্রস্তাব নিয়ে নেই। এখন টাকা আমরা যদি চাই তা বলে যে আজকাল করে টাকা দেওয়া হয় না, এখন তালিকে দিন আমাদের 10 দিন হওয়ার কথা ছিল, 10 দিন তা আমরা 5 দিনই ওরা শেষ করেছে। 5 দিন আমাদের 5 মাস হয়েছে, আমাদের সেই 2,500 টাকা দেওয়ার কথা, সে 2,500 টাকা আমাদের দেওয়া হয়নি। প্রশিক্ষক হিসেবে দায়িত্বে থাকলেও ভাতা বা ক্লাস কোনো কিছুরই সঠিক হিসেব দিতে পারলেন না উপজেলা কৃষি কর্মকর্তা। আমি তো টাকা দিব, আমি এর পূর্বের আমি বললাম যে পূর্বের আমার যে রবি সিজন ছিল আপনারা একটু সেখানে নিউজ করে সেখানে খুঁজলেন আমার কোনো টাকা মিসিং আছে কিনা। এটা শুধু সময়ের কারণে আমার একটু দেরি হচ্ছে। অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়ার পুরনো বুলি আওড়ালেন উপপরিচালক। দশম সেশনে পরিশোধ করার কথা থাকলেও এখন পর্যন্ত সে টাকা কোনো জায়গায় হয়তো বা পৌঁছায়নি। এটা কেন পৌঁছায়নি এ বিষয়ে আমি যাচাই বাছাই করে এ বিষয়ে আমি আমার মতামত পরবর্তীতে তুলে ধরব। 2023-24 অর্থ বছরের জুলাই মাসে শুরু হওয়া এই প্রকল্প শেষ হবে 2029 সালের জুনে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বগুড়ায় প্রণোদনা দিয়েও বাড়ানো যাচ্ছে না পাটের আবাদ। চলতি মৌসুমেও লক্ষ্যমাত্রা ছুঁতে পারেনি পাট চাষিরা। বলছেন উৎপাদন খরচের তুলনায় মিলছে না কাঙ্ক্ষিত দাম, আর তাতেই পাট চাষে আগ্রহ হারাচ্ছেন তারা। একসময় দেশের অন্যতম পাট উৎপাদনকারী জেলা হিসেবে পরিচিত ছিল বগুড়া, কিন্তু সেই গৌরব হারিয়ে ধীরে ধীরে কমতে থাকে পাটের আবাদ। চাষাবাদ বাড়াতে গেল কয়েক বছরের মতো চলতি মৌসুমেও 1200 কৃষককে দেওয়া হয়েছে 5.5 লাখ টাকা প্রণোদনা। তারপরেও আবাদকৃত জমির পরিমাণ তো বাড়েনি, উল্টো কমছে ধারাবাহিকভাবে। খরচা বেশি, দামের দিক দিয়ে কম হয়ে যাচ্ছে, ওই জন্য পড়তে হচ্ছে না। বৃষ্টির জন্য আপনার আবাদ হয় না, এই জন্যে আপনার এই মৌসুমকালে বেশি পাট উৎপাদন হয় না। চাষিদের দাবি এর মূল কারণ পাটের দাম না থাকা, এছাড়া শ্রমিক সংকট, পাট জাগ দেওয়ার জলাশয়ের অভাব সহ নানান প্রতিবন্ধকতা তুলে ধরলেন তারা। যে পরিশ্রম করা হয় সে পরিশ্রম হিসেবে টেকা হয় না, সেই হিসেবে পাটের আবাদ কম করে। আগে পাট ধোয়া সহজ হয়েছিল, এখন ডোবাডোবি পূরণ করে ফেলে যে পাট ধোয়ার জায়গা নেই, এই জন্য মনে মানুষ করে না। খরচ বেশি, সেজন্য ভাই পাট সব করবে চায় না। তবে জেলায় পাটের আবাদ বাড়াতে আরও পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানালেন কৃষি কর্মকর্তা। বগুড়া জেলাতে আমরা পাট উৎপাদন বৃদ্ধির জন্য নানাভাবে আমরা ইনসেন্টিভ দিচ্ছি তাদেরকে। পাট অধিদপ্তর সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমরা পাট চাষের জন্য নানাভাবে তাদের বেশ করে উন্নত বীজ এবং তারা কীভাবে প্রোডাকশন বাড়াইতে পারে, সুষম সার ব্যবহার, এই ব্যাপারে তাদের ট্রেনিং দিচ্ছি। তো ভবিষ্যতে আমরা আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহ পাট অধিদপ্তর সকলকে নিয়ে আমরা চাচ্ছি যে বগুড়া জেলাটা পাট উৎপাদনে আবার তাদের পুরাতন অবস্থায় ফিরে আসুক এবং তাদের হারানো গৌরব যেটা ফিরে যেন পাক। গেল বছর প্রতিমন পাট বিক্রি হয়েছে সর্বোচ্চ 3,500 টাকায়। এবছর এখনও বাজারে ওঠেনি পাট। ফরহাদুজ্জামান শাহী, চ্যানেল 24, বগুড়া। আজ পর্দা নামছে জাতীয় বৃক্ষমেলার আশ্বাস শ্রাবণের ভেজা নগরে মাসব্যাপী বৃক্ষতরুর প্রদর্শনী। দর্শনার্থীদের মন কাড়লেও হতাশ নার্সারি মালিকরা। বলছেন দেরিতে শুরু এবং প্রচারণার অভাবে জমেনি বেচাকেনা। যদিও এবারের মেলার ব্যবস্থাপনা বেশ ভালো ছিল বলে সাফাই গাইলেন আয়োজকরা। গাছ-গাছালি আর মানুষের মিতালির শহুরে আয়োজনের শুভ সমাপ্তি। শেষ হলো সবুজের মিছিল জাতীয় বৃক্ষমেলা 2025। এবারে পহেলা আষাঢ়ের পরিবর্তে মাঝ বর্ষায় শুরু হয় মেলাটি। বন বিভাগের তথ্য মতে গেল শুক্রবার পর্যন্ত
14,78,632টি চারা বিক্রি হয়েছে মেলায়। টাকার অঙ্কে যার পরিমাণ প্রায় 12,75,00,000। গড়ে দৈনিক বেচাকেনা প্রায় 41 লাখ টাকা। তবে মোটের ওপর বেচাকেনায় সন্তুষ্ট নন বিক্রেতারা। বলছেন প্রচারণার অভাবে গেলবারের চেয়ে বেচা বিক্রি কম। প্রচারণা প্রথম দিক থেকে কম হয়েছে, এজন্য ক্রেতা আমরা পাই নাই বললেই চলে। নর্মালি অন্যান্য বছর পার ডে হচ্ছে গিয়ে 1,80,000 এরকম বিক্রি করতাম, আর এই বছর হচ্ছে গিয়ে 25-30 বেচতে অনেক কষ্ট হয়ে যেত। জুনের 25 তারিখে হওয়ার কারণে আমাদের ম্যাক্সিমাম গাছের আমরা যে ফল, যে আকর্ষণটা মানুষের মাঝে তৈরি করি, আসলে সেই ফলগুলি আসলে আমরা মেলায় আর আনতে পারি নাই। বেশিরভাগ ফল পাইকে গেছে। এদিকে চারার দাম একটু বেশি মনে হয়েছে ক্রেতাদের কাছে। দাম একটু দেখে নিতে হবে, কিছু কিছু দোকানে বেশি চাচ্ছে, কিছু কিছু দোকানে কম চাচ্ছে। একটু দেখে নিলে মনে হয় যে রিজনেবল প্রাইসে পাবে। 300 টাকাই দেয়, এইরকম একটা বেরি করতেছে দামে, আমার কাছে বেশি মনে হইতেছে। যদিও এবারে মেলা সফল হয়েছে বলে দাবি আয়োজকদের। প্রতি বছর স্টলগুলি যেই নিয়ম অনুযায়ী বরাদ্দ হতো, এবছর কিন্তু সেভাবে হয়নি। এবছর একদম আমাদের যারা স্টক হোল্ডার আছে তাদের মতামতিয়ে তার আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়ের নির্দেশ মতে, যেমন আপনার লটারির মাধ্যমে হয়েছে, অনেকই তুষ্ট বা যার ভাগ্যে যেখানে ছিল সে সেখানে পেয়েছে। কারো কোনো মনে দুঃখ নাই, অভিযোগও নাই। তো প্রত্যেকটা বিষয় একদম স্বচ্ছতার সাথে যেভাবে করা যায় ঠিক সেভাবেই করা হয়েছে। এবার দেশি প্রজাতির প্রদর্শনী অনেক বেশি, বিশেষ করে বিরল প্রজাতি, যে প্রজাতিগুলি আমাদের দেশ থেকে হারিয়ে যাচ্ছে, সেই প্রজাতিগুলি এখানে অনেক প্রদর্শিত হয়েছে। বন বিভাগের আয়োজনে রাজধানীতে প্রথম বৃক্ষমেলা শুরু হয় 1994 সালে। রিজভী হাবিব, চ্যানেল 24, ঢাকা। সয়াবিন উৎপাদনকারী কৃষকদের সংগঠন চরগাজী সয়াবিন উৎপাদনকারী কৃষক সমবায় সমিতি লিমিটেডের উদ্বোধন করা হয়েছে নোয়াখালীর রামগতিতে। গেল বৃহস্পতিবার উপজেলার মুন্সিরহাট বাজার এলাকায় এই উপলক্ষে এক অনুষ্ঠান আয়োজন করে সলিডারিটি নেটওয়ার্ক এশিয়া। বক্তারা জানান, সয়াবিন চাষিদের ক্ষমতায়ন এবং স্থানীয় বাজারে সয়াবিনের মূল্য সংযোজনে কাজ করবে সংগঠনটি। এছাড়া সয়াবিন চাষে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার এবং উপকূলীয় অঞ্চলে বাজারমুখী সয়াবিন উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রেও ভূমিকা রাখবে এই সংগঠন। এর কার্যকরী পরিষদে আছে 20 জন কৃষক। এছাড়া নোয়াখালী এবং লক্ষ্মীপুরের মোট 27,000 সয়াবিন চাষি সংগঠনটির সাধারণ সদস্য। দর্শক, আজ এই পর্যন্তই। সংক্রামক রোগ করোনা ভাইরাস থেকে বাঁচতে হাত স্যানিটাইজ করুন এবং মাস্ক পরুন। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।